শঙ্কর শহরের ছেলে, গ্রামে পোস্ট অফিসে চাকরি পেয়েছে, তাই এই বেলবনি গ্রামেই থাকে। গ্রামে চিঠি বিলি করে তার কোয়ার্টারে আসতে প্রায় রাত্রি হয়ে যায়। এমনই একদিন শঙ্কর চিঠি বিলি করে ফিরছে। ঘরে ঢুকতেই তার কাছে একটা ফোন আসে। শঙ্করের মা ফোন করেছে। হ্যালো হ্যালো মা, বলো। হ্যালো শঙ্কর, তুই তাড়াতাড়ি বাড়ি হ্যালো আয়, তোর হ্যালো। দাদু মারা গেছে। নেটওয়ার্কের প্রবলেম থাকার জন্য পরের কথাগুলো আর শুনতে পায় না শঙ্কর। ঘড়িটার দিকে তাকিয়ে দেখে রাত্রি 8টা। 8:15-তে একটা ট্রেন আছে, বর্ধমান লোকাল। শঙ্কর ওই ট্রেনটা ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। স্টেশনে এসে দেখে কোনো মানুষের কোলাহল নেই, শুধু একটা দোকান খোলা আছে। শঙ্কর সে দোকানের কাছে এগিয়ে গেল। দোকানের কাছে যেতেই দোকানদার জিজ্ঞাসা করল, কি ট্রেন ধরবেন? হ্যাঁ, বর্ধমান লোকাল। 3 ঘন্টা অপেক্ষা করতে হবে, আগের স্টেশনের গেট ভেঙে গেছে, তাই লেট হচ্ছে। কিন্তু অ্যাপে তো ঠিক সময় দেখাচ্ছে। অ্যাপে কি সব সময় ঠিক দেখায়? যাকে কিছু লাগলে বলুন, আমি দোকান বন্ধ করব। এই বলে দোকানদার দোকান বন্ধ করে বাড়ির দিকে চলে গেল। শঙ্কর একটা চেয়ারের ওপর বসে রইল এই নির্জন স্টেশনে। একটা বেঞ্চের উপরে বসতেই শঙ্করের চোখ জড়িয়ে এলো। শঙ্কর এত ক্লান্ত ছিল যে তার কানে কোনো শব্দ গেল না। কখন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে আবার প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল, শঙ্কর কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ পর শঙ্কর চোখ খুলে দেখে মোবাইলের ঘড়িটার দিকে। রাত্রি 2টো। এ কি, রাত্রি 2টো? ট্রেন তো বর্ধমানে পৌঁছে গেছে। এত রাত্রে আমি একা এখানে কি করব? শঙ্কর চেয়ার থেকে উঠে চারিদিকটা দেখতে লাগলো। সে দেখতে পেল একটা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। তার একটা হাত নেই। লোকটাকে দেখে মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তার পাশে আরও একটা ছায়ামূর্তি। শঙ্কর বলল, কারা? কে কে ওখানে? কথা বলছো না কেন? ছায়া মূর্তিগুলো একটু একটু করে শঙ্করের দিকে আসতে লাগলো।
রে শঙ্কর? কে? আমি নির্মলা। ভয় নেই তোর, ওরা তোর কাছে আসতে পারবে না। তোর অবস্থা এমনি কি করে হলো? ছাড় সেসব কথা। একটু পরেই একটা ট্রেন আছে, ওটা ধরে সোজা বাড়ি যাবি। শঙ্করের মনে পড়ে গেল কলেজ থেকে চলে যাওয়ার পথে আমাদের বন্ধু নির্মলা ট্রেন দুর্ঘটনায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শঙ্কর নির্মলাকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই শুনতে পেল, একটু পরে একটা ট্রেন আছে, বাড়ি চলে যাস, থাকবি না এখানে। সেই সময় ট্রেনটাও প্ল্যাটফর্মে ঢুকেছে। শঙ্কর ট্রেনে চেপে পড়ল। শঙ্কর ট্রেনের জানলা থেকে তাকিয়ে দেখলো নির্মলা একটা ট্রেনের ট্রাকে দাঁড়িয়ে আছে, আর একটা ট্রেন তার থেকে এগিয়ে আসছে। নির্মলা পালা, সরে যা, নির্মলা সরে যা। এ কথা বলতে বলতে শঙ্কর অজ্ঞান হয়ে গেল।